পার্ক স্ট্রিটের পর এবার কসবা। আগে হ্যাঁ, কলকাতার বুকে, খাস দক্ষিণ কলকাতার বুকে আবার একবার অগ্নিকাণ্ডের ভয়াবহ একটি ঘটনা সামনে এলো। আজ সকাল 11টা সাড়ে 11টা নাগাদ অ্যাক্রোপলিস মলে আবার লেগেছে আগুন। দাউ দাউ করে সেখানে আগুন লাগে এবং গলগল করে বেরোয় ধোঁয়া। যখন আমরা ঘটনাস্থলে পৌঁছই তখন দেখা যায় সেখানে চারিদিক থেকে বেরোচ্ছে ধোঁয়া। ধোঁয়ার উৎস এক্স্যাক্টলি কোন জায়গা সেটা বোঝা যাচ্ছে না, তবে মোটামুটি যা দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ফুডকোর্টের যে জায়গাটায় যেখানে খাওয়া দাওয়া হয় সেই জায়গা থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক দমকল রয়েছে, পুলিশ রয়েছে, তারা অনেকটাই আগুন কন্ট্রোল করতে সক্ষম হয়েছে। দমকল বাহিনী ভেতরে ঢুকেছে। আগুনের উৎস খুব সম্ভবত জানা গেছে, যদিও সেটা নিয়ে খুব ক্লিয়ারলি আমরা জানি না সেটা জানা গেছে কি না, কিন্তু দমকল বাহিনী এই মুহূর্তে রয়েছে অ্যাক্রোপলিসের মলের ভেতরে এবং তারা অনেকটাই আগুন নিয়ন্ত্রণ করছে। আমরা জানি এই সময় স্কুল রয়েছে, অ্যাক্রোপলিস মলের ঠিক পেছনে রয়েছে স্কুল, সেখান থেকে স্কুলের বাচ্চাদের ছুটি হয়েছে, সেই বাস স্কুলের সেগুলো বেরোচ্ছে। প্রচুর মানুষ, কারণ অ্যাক্রোপলিসে একটা অফিস কমপ্লেক্স আছে, সেখানে প্রচুর মানুষ চাকরি বাকরি করেন, সুতরাং সেই জায়গাতেও মানুষকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনো রকম প্রাণের আশঙ্কার খবর আমরা পাইনি, তবে আগুন এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। আমরা দেখতেই পাচ্ছি গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। আগুনের উৎস সম্ভবত কন্ট্রোল করা গেছে, মানে জানা গেছে এবং কন্ট্রোল করা গেছে। পুলিশ এবং দমকল বাহিনী, দমকলের প্রচুর গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ রাস্তাকে আটকে দিয়েছে, সেখানে কোনো মানুষ যেতে পারছে না। আমরা রয়েছি ঠিক অ্যাক্রোপলিসের উল্টো ফুটে এবং এখান থেকে আমরা আপনাকে দেখাচ্ছি অ্যাক্রোপলিসের ধোঁয়ার ঘটনা। অ্যাক্রোপলিসের ফুড কোর্টে লেগেছে আগুন এবং কিছুদিন আগেই আমরা জানি পার্ক স্ট্রিটের একটি ক্যাফেতে লেগেছিল আগুন এবং আজ অ্যাক্রোপলিসে লাগলো। আমরা এই মুহূর্তে একজন দোকানিকে পেয়েছি ঠিক অ্যাক্রোপলিসের যেখানে মলটা তার উল্টো ফুটেই মহিলার দোকান, ওনার সাথে একটু কথা বলে নেব। কি দেখলেন একটু, কখন আগুনটা লেগেছে, দমকল কখন এসছে একবার একটু বলবেন? 11:30টার সময় আগুন লেগেছে। 11:30টার সময় এসছে, দমকল এসছে, বড় বড় গাড়ি এসছে। তারপরে কি বলছে আগুন লেগেছে, পাশে আছে ওই দোকান আছে, ওই দোকানে তার ভীষণ লেগে গেছে। আর ওই দোকান দিয়ে আবার 3তলা সিনেমা হল আছে, তিনটেই কোনো মানে একদম ষষ্ঠী পুজো হয়ে গেল, আর কোনো জিনিস কিছু নেই। আমি উল্টো সাইডে দোকান আছে আমার, ওই দোকানের ধার দিয়ে দেখছি খালি দমকল চলেই যাচ্ছে, জালে যাচ্ছে, তারপরে পুলিশের গাড়ি যাচ্ছে। এত পুলিশের গাড়ি যাচ্ছে কি রাস্তার লোক মানে সরছে না, তারপরে তাড়িয়েছে সবাই মিলে। আমরা দেখছি অ্যাক্রোপলিস মলে এই মুহূর্তে লেগেছে আগুন এবং ধোঁয়া বেরোচ্ছে। এখনও পর্যন্ত আগুনের উৎস সম্ভব জানা গেছে বোধহয় বলেই মনে হচ্ছে, আমরা দূর থেকে কিছু বুঝতে পারছি না। আমরা এখনও পর্যন্ত মলের কাছাকাছি, পুলিশ কাউকেই যেতে দিচ্ছে না, দমকলের প্রচুর গাড়ি এখানে এসেছে, কিন্তু প্রশ্ন একটাই যে বারবার কেন লাগছে এইভাবে আগুন। আমরা কিছুদিন আগে দেখেছিলাম পার্ক স্ট্রিটের ঘটনা, যেখানে পার্ক স্ট্রিটের একটা ক্যাফের মধ্যে আগুন লেগেছিল, সিলিন্ডার বাস্ট করার ঘটনা আমরা দেখেছিলাম, এবং আজ অ্যাক্রোপলিস মল। এবং অ্যাক্রোপলিস মলে যেরকম আমরা শুনলাম যে অ্যাক্রোপলিস মলের পাশে রয়েছে সিনেমা হল, তার পাশে রয়েছে বইয়ের দোকান, আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। কি ঘটনা ঘটছে আমরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে অ্যাক্রোপলিসের দৃশ্য ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে থাকুন। আমাদের চোখ থাকবে এই ঘটনার দিকে এবং আপনাদের চোখ থাকুক মাইকনের ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন।